জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ৭১ বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না, বললেন তারেক রহমান। আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায় বিচার চাই, বললেন নাহিদ ইসলাম। রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়ে দিলেন বক্তব্য। তীব্র শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। সবশেষে থাকছে খেলার খবর। রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ। সংবাদ শিরোনাম শেষে এবারে দেখে নিন খবরের বিস্তারিত। ৭১ বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা। এ সময় তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। ৭১কে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না। সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে তা কাজে লাগিয়ে সরকার বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদিকে আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায় বিচার চাই, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায় বিচার চাই। তাহরিমা জান্নাত সুরভি নাগরিক সুবিধা পাননি, তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি। একটি মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে প্রশাসন যেন তার বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়। সোমবার ৫ জানুয়ারি দিবাগত রাত ১টার দিকে টঙ্গীর মোরকন টেকপাড়া চৌরঙ্গীর পাড় এলাকায় জামিনে মুক্তি পাওয়া আলোচিত জুলাই যোদ্ধা সুরভির বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এদিকে রুমিন ফারহানার নির্বাচনী মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়ে দিলেন বক্তব্য। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের অনুসারীরা তার পূর্ব নির্ধারিত একটি নির্বাচনী সভার মঞ্চ ভেঙে দিয়েছে। এরপর নিজের গাড়ির উপর দাঁড়িয়েই তিনি সভা পরিচালনা করেন। সোমবার ৫ জানুয়ারি বিকালে সরাইল উপজেলার ওরুয়াইল বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এই অভিযোগ করেন। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির উপর দাঁড়িয়েই উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। তীব্র শীতে কাঁপছে দেশ, ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দেশ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। বিশেষ করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। পৌষ মাঘ মাসের মধ্যভাগে এসে ঘন কুয়াশার কারণে তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে গেছে। মঙ্গলবার ৬ জানুয়ারি রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াসে। ভোর ৬টার দিকেই তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজশাহীতে একই দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সবশেষে থাকছে খেলার খবর। রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ। রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব আসলেও ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপ ম্যাচ খেলবে না বাংলাদেশ। এই অবস্থানে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই দলকে ভারত সফর না করার নির্দেশনা দিয়েছে বলে বোর্ড জানিয়েছে। এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির সঙ্গে আজ অনলাইন বৈঠকে বসার কথা রয়েছে বিসিবির।